চিকিৎসক সমাজ আমরা আমাদের কর্মস্থলে ফেরত যেতে চাই এবং আমরা শাটডাউন উইথড্র করতে চাই। আমরা মানুষের সেবায় নিয়োজিত হতে চাই। আমরা বলতে চাই যে দ্রুততম সময়ের মধ্যে আমাদের বাকি 4 দফার দাবিও আপনারা মেনে নিন। মানুষের শরীর নিয়ে যে যারা কাজ করবে, আসলে ডাক্তার হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন, কিন্তু এই ন্যূনতম জ্ঞান দিয়ে আসলেও আমাদের তো কোনো যৌক্তিক দাবি না মানার কোনো উপায় নাই। আর যদি না মানা হয় তাহলে তো আন্দোলন অব্যাহতই থাকবে। আজকে আপনারা জানেন যে মাননীয় আদালত আমাদের একটি দাবি সম্পর্কে আংশিকভাবে, আমরা আংশিকভাবেই বলবো, কেননা যে এই আমরা আংশিকভাবে একটি রায় পেয়েছি এবং বাকি যে 4 দফা আছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমরা আহ্বান করবো যে অনতিবিলম্বে আপনারা আমাদের 5 দফা দাবি মেনে নিন এবং আমরা চিকিৎসক সমাজ আমরা আমাদের কর্মস্থলে ফেরত যেতে চাই এবং আমরা শাটডাউন উইথড্র করতে চাই। আমরা মানুষের সেবায় নিয়োজিত হতে চাই। তাই অনতিবিলম্বে আমাদের 5 দফা দাবি মেনে নিন। দাবি সম্পর্কে আমরা আজকে আদালত রায় দিয়েছে এবং সে রায় আমরা শুনেছি। আমাদের যে বাকি 4 দফা দাবি আছে সেই 4 দফা দাবির সম্পর্কে আমরা আলোচনা অব্যাহত রাখবো এবং আমরা বলতে চাই যে দ্রুততম সময়ের মধ্যে আমাদের বাকি 4 দফার দাবিও আপনারা মেনে নিন। তাহলে আমরা শাটডাউন উইথড্র করে আমরা কাজে ফিরে যাবো ইনশাল্লাহ। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং প্রাইভেট চেম্বার বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ। যারা এসএসসি পাশ করার পরে নিজেদেরকে এইচএসসির জন্য যোগ্য মনে করে না যে তারা এইচএসসি পড়বে, অথচ তারা এত স্বল্প জ্ঞান। ইভেন আমরা যদি বলি যে মানুষের শরীর নিয়ে যে যারা কাজ করবে, আসলে ডাক্তার হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন, সেই দিক থেকে আমরা যদি বিবেচনা করি যে তাদের বেসিকটুকু জ্ঞানও নাই। তারা বলতেছে যে আমাদের বেসিক আছে, আমাদেরকে 4 বছর 6 মাস বা 12 মাসে যে কোর্সগুলো করানো হয় সেগুলোতে ন্যূনতম জ্ঞান দেওয়া হয়, কিন্তু এই ন্যূনতম জ্ঞান দিয়ে আসলেও মেডিকেলের ব্যাপারগুলো প্র্যাকটিস করা যায় না। কারণ আমরা আলটিমেটলি শরীর নিয়ে কাজ করতেছি এবং শরীরের যে ভাইটাল অর্গান সেগুলো খুবই সেন্সিটিভ। এই বেসিক জ্ঞান দিয়ে কখনোই এগুলো সম্ভব না। তো আমাদের আজকে এখানে অবস্থান এই তাদের অযৌক্তিক দাবিটাকে যাতে আমরা রুখে দিতে পারি, সেজন্য আমাদের তো কোনো যৌক্তিক দাবি না মানার কোনো উপায় নাই। আর যদি না মানা হয় তাহলে তো আন্দোলন অব্যাহতই থাকবে। আর এই অযৌক্তিক দাবি পৃথিবীর কোনো দেশেই নাই, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এমন হয়েছে যে আন্দোলন রাস্তায় নামলেই হয়তো ভাবে যে দাবি মেনে নেওয়া হবে, কিন্তু তারা বুঝতে পারে না যে কোনটা যৌক্তিক দাবি আর কোনটা অযৌক্তিক দাবি। অযৌক্তিক দাবি নিয়ে তো দাঁড়াইলে আর হবে না।